টাকা দিয়ে হোটেল থেকে বের করে দাও। যাও বার করো। ঠিক আছে স্যার। কোথ থেকে যে এই ফকিনি দোকানি আমাদের হোটেলে এসে ঢুকে পড়ে। ম্যানেজার যে বললো এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে, কিন্তু কিভাবে যে বের করে দেয় বুঝতেই পারতেছি না। আসলে বাবুরা, এই মিরাজ, এভাবে বিড়ালের মতো মেহমান না করে ওই দুটারে এখনই ঘাত ধাক্কাতে বের করে দে। ঠিক আছে স্যার। এই তোমরা বের হও, বের হও। ওই আয়, আর কখনো আমাদের হোটেলের সামনে আসবি না, যা। এই কি ব্যাপার, তুমি এদেরকে এভাবে ধাক্কা মেরে ফেলা দিলা কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মিরাজ, তুমি এভাবে দুজনকে ধাক্কা মারলা কেন? স্যার, ম্যানেজার বলছে ওদেরকে হোটেল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে, তাই ম্যানেজারের কথা মতো ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছি। কি ম্যানেজারে বলছে আমার হোটেল থেকে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে? তুমি এখনই ম্যানেজারকে ডাক দাও, ডাক দাও বলছি। ম্যানেজার সাহেব, আপনাকে স্যারে ডাকে, আপনি এদিকে আসেন। আরে স্যার আবার কখন আসলো? যাই স্যারের সাথে গিয়ে দেখা করে আসি। জি স্যার, আমাকে ডাকতেছেন? কি ব্যাপার মেহেদি সাহেব, তুমি ওদেরকে এভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করতে বলছো কেন আমাদের হোটেল থেকে? স্যার আপনি তো জানেন না, ওরা দুজন আমাদের হোটেলে এসে প্রতিদিন 10 টাকা 10 টাকা 20 টাকার ভাত খায়, তরকারি তো নেয় না, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ খায়। এই জন্য আমি বলছি ওদেরকে হোটেল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করার জন্য। তো কি হয়েছে, তাই বলে কি ওদের কাছে তুমি 10 টাকা করে ভাত বিক্রি করবে না? এমন তো না যে আমি হোটেলের সামনে লিখে দিচ্ছি শুধু 10 টাকার ভাত বিক্রি করা যাবে না, আর কেউ যদি 10 টাকার ভাতের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ খায় সেটারও বিল দিতে হবে। স্যার, এইভাবে যদি আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তাহলে তো আমাদের লস হয়ে যাবে। শোনো মেহেদি সাহেব, এই হোটেলের মালিক কে, আমি না তুমি? জি স্যার, আপনিই তো আমাদের হোটেলের মালিক। স্যার একটা কথা বলি, এইসব ফকিরনি দোকানি যদি আমাদের হোটেলে